হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দিনবতী বা ৯২তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তপঞ্চাশৎ বা ৫৭তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সামকিউয়োগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ঃ সর্বত্রাণভিস্নেহস্তত্তৎ প্রাপ্তিয় শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার পাঠ করছি। ইয়ঃ সর্বত্রাণভিস্নেহস্তত্তৎ প্রাপ্তিয় শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন প্রশ্ন করেছিলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ কি বা কিভাবে তাদেরকে চেনা যায়। ভগবান শ্রীকৃষ্ণও পরপর দুটি শ্লোকে তাদের লক্ষণ ব্যাখ্যা করেছিলেন। একবার বলেছিলেন যে যারা মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত জড়জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এবং বলেছিলেন যে দুঃখ উপস্থিত হলে যাদের মন দুঃখিত বা উদ্বিগ্ন হয় না বা বিকুল হয় না, সুখ উপস্থিত হলেও যারা স্পৃহাপূর্ণ বা অহংকারপূর্ণ হয় না, যারা আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এই শ্লোকে ভগবান বলছেন যারা জড় জগতের যে বিষয়সমূহ রয়েছে সেগুলোর প্রতি আসক্তি নেই যাদের, এবং যারা প্রিয় বস্তু লাভ হলে কখন আনন্দিত হন না, অত্যাধিক আনন্দিত হন না, এবং অপ্রিয় বিষয় যখন উপস্থিত হয় তখনও দুঃখিত হন না বা বেকুল হন না, তারা পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের অন্যতম কিছু লক্ষণ। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: জড় জগতে সব সময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড় জগতে সবসময়ই শুভ ও অশুভর সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্ব ভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ ও অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে প্রতি অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই শ্লোক থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমাদের জড় বিষয়ে আসক্তি থাকা যাবে না, এবং প্রিয় বস্তু লাভে আনন্দিত হওয়া যাবে না, অপ্রিয় বস্তু লাভে বা অপ্রিয় বিষয় উপস্থিত হলেও আমাদের বিচলিত হওয়া যাবে না, এবং সর্বদা আমাদের সমভাবাপন্ন থাকতে হবে, সমচেতনা সম্পন্ন থাকতে হবে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে কিংবা যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে, কোনো কিছুর অভাব থেকে থাকলে কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বা সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়।
ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।